নমস্কার। বাড়িতে মাছ মাংস না থাকলে আমি মসুর ডালের এই রেসিপিটা করে থাকি। এটি খেতে কিন্তু খুবই ভালো হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে মসুর ডাল। মসুরের ডালটা আমি হাফ ভেঙে নিয়েছি, মানে পুরোপুরি ব্লেন্ড করা যাবে না। দিতে হবে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন মরিচ কুচি, হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, হাফ টেবিল স্পুন জিরা গুঁড়া, হাফ টেবিল স্পুন মরিচ গুঁড়া, আর দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ। গোল গোল করে শেপ দিয়ে এবার ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি ভাজার জন্য পরিমাণ মতো তেল। একে একে বড়াগুলো এবার দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তাহলে একভাবে বড়াগুলো ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এভাবে প্রতিটা বড়া ভেজে নেব। তরকারি রান্নার জন্য পরিমাণ মতো তেল, 2 টুকরো তেজপাতা, হাফ টেবিল স্পুন জিরা, দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে লম্বা টুকরো করে কেটে রাখা আলু আর ডাঁটা। পরিমাণ মতো লবণ দিয়ে 5 মিনিট ভেজে নিতে হবে। 5 মিনিট পর দিয়ে দিতে হবে গুঁড়া মশলা, হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, হাফ টেবিল স্পুন জিরা গুঁড়া, হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, তা না হলে ডাঁটার তরকারি পানসে লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার বাকি রান্নাটা করে নিতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়া। বড়াটা একটু বেশি ঝোল থাকা অবস্থায় দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ঝোলটা একদম টেনে শুকনো হয়ে যাবে। রান্না শেষের দিকে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। বাকি রান্নাটা করে নামিয়ে নিলে একদম রেডি। চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।